হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পোস্ট অফিসের তরফ থেকে আবার একটি নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, অর্থাৎ থার্ড ডিভি লিস্ট প্রকাশিত হয়েছে। এখানে তোমরা যারা যারা জিডিএস 2024-এর জন্য আবেদন করেছিলে তারা অবশ্যই কিন্তু তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এবং তোমরা কোন ডিভিশনে আবেদন করেছিলে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই উল্লেখ করবে। তোমরা জানো পোস্ট অফিস হোক কিংবা রেলওয়ে হোক বা বিভিন্ন গভর্নমেন্ট জবের যে কোনো আপডেট সবাইকার আগে অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে নিয়ে আসা হয়। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে এই লিস্টে কিন্তু প্রকাশিত করা হয়েছে। এখানে দেখো কি বলছে, থার্ড ডিভিশন ওয়াইজ লিস্ট অফ সাকসেসফুল জিডিএস ক্যান্ডিডেটস অফ কম্পিটিটিভ এক্সামিনেশন, অর্থাৎ থার্ড লিস্ট প্রকাশিত হয়েছে। যারা জিডিএস ক্যান্ডিডেট আছে এমটিএস এর জন্য যারা যারা পরীক্ষা দিয়েছিল তাদের ক্ষেত্রে রেজাল্ট পাবলিশ হয়েছে। অর্থাৎ জিডিএস থেকে যে সমস্ত এমটিএস পোস্টে প্রমোশনের জন্য যারা যারা এক্সাম দিয়েছিলে তাদের ক্ষেত্রে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। আর এখানে কিন্তু ডেটটাও দেওয়া আছে 25শে সেপ্টেম্বর 2024। এখানে এবার তোমরা যদি লিস্টটা চেক করো, এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। তাদের পার্সেন্টেজ অফ মার্কস কত উঠেছে সেটাও এখানে দিয়ে দেওয়া আছে এবং তাদের নামের তালিকা প্লাস রোল নাম্বারটাও কিন্তু তাদের বলে দেওয়া হয়েছে এবং তাদের কোন ডিভিশনে সিট অ্যালট হয়েছে সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। তোমাদের কাছে অনেকেরই কোয়ারি ছিল যে জিডিএস থেকে এমটিএস এর যে এক্সামটা হয়েছিল সেই জিডিএস থেকে এমটিএস এর যাবার এক্সামের লিস্ট বা রেজাল্ট কবে বেরোবে, সেটা কিন্তু অলরেডি পাবলিশ হয়েছে। তোমরা অবশ্যই একবার চেক আউট করে নিতে পারো। এবার তোমরা যারা যারা জিডিএস 2024-এ আবেদন করেছিলে এবং তোমরা সবাই এবার থার্ড লিস্টের জন্য অপেক্ষা করছো। তোমাদের ফার্স্ট লিস্ট পাবলিশ হয়ে গেছে, সেকেন্ড লিস্ট পাবলিশ হয়ে গেছে, এবার তোমরা সবাই থার্ড লিস্টের জন্য অপেক্ষা করছো। তাদের জন্য আরেকটা কথা বলে রাখি, তাদের 14ই অক্টোবরের মধ্যে কিন্তু তাদের থার্ড লিস্ট পাবলিশ হয়ে যাবে। যখনই কোনো লিস্ট প্রকাশিত হবে বা যে কোনো ধরনের যে কোনো আপডেট জিডিএস এর মাধ্যমে যখনই আসবে তখনই এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের কাছে জানিয়ে দেবো। যারা যারা জিডিএস থেকে প্রমোশনের ভিত্তিতে এমটিএস এ যাওয়ার জন্য যে এক্সামটা দিয়েছিলে তাদের জন্য এই লিস্টটি প্রকাশিত হয়েছে। আর তোমাদের জন্য এটি ভালো সুখবর বলতে পারো যে তোমাদের লিস্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে। তোমরা অবশ্যই একবার চেক আউট করে নিতে পারো তোমাদের লিস্টটা, কারণ এরকম করে করেই তোমাদের প্রমোশনের যে কটা এক্সাম হয়েছিল জিডিএস এর তরফ থেকে নেওয়া হয়েছিল সেই প্রত্যেকটা সার্কেলের লিস্ট কিন্তু এবার পরপর প্রকাশিত হতে থাকবে। এবার যেহেতু এইরকম ভাবে প্রত্যেকটা সার্কেল থেকেই জিডিএস থেকে এমটিএস এই পোস্টে প্রমোশনের ভিত্তিতে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট চলে যাবে প্রমোশনের ভিত্তিতে, তাহলে জিডিএস এরও আবার বিপুল সংখ্যক একটা শূন্যপদ কিন্তু ক্রিয়েট হবে। সেই শূন্যপদের জন্যই কিন্তু 2025 সালে আবার কিন্তু জিডিএস এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। যাদের যাদের এখানে লিস্টে নাম আসেনি তাদের কাছে এটা বড় সুযোগ যে তোমরা আবার 2025 সালে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে জিডিএস এর তরফ থেকে যে নতুন মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেটা তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। আর এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।